মূলো এমন একটা সবজি যা অনেকেই পছন্দ করে না, কিন্তু আজ আমরা মূলোর এমন একটা রেসিপি আপনাদের শেয়ার করব যা থাকলে যারা অপছন্দ করে তাদেরও ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। প্রথমেই মূলোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবার পর পিলার দিয়ে আমরা খোসাটা ছাড়িয়ে নেব। এবার খোসা ছাড়ানো মূলোগুলোকে গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে। ঘষে নেওয়া মূলোতে দেখবেন অনেকটাই জল থাকে, তাই চেপে এক্সেস জলটাকে এইভাবে বের করে দেব। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে নেব। এখন ঘষে নেওয়া মূলোটায় দেব 2 চামচ মতো বেসন, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো হলুদ। আর এর সাথেই দিব সামান্য পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেবার পর এইভাবে আলুর চপের মতো সাইজ করে নেব। এবার কড়াইয়ের তেলটা গরম হলে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেব। আমরা সবগুলো মূলোর কোপ্তা বা চপগুলোকে 2 বারে ভেজে নেব। এবার কড়াইয়ে দেব 3 চামচ মতো তেল। তেলটা গরম হবার পর ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, সামান্য জিরে ও 1টা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হলে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এই সময় হিটটা কিন্তু অবশ্যই বেশি রাখবেন। পেঁয়াজটা 2 মিনিট মতো ভাজার পর দেব আদা রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দেব টমেটো বাটা। এবার সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা টমেটোর গন্ধটা একদম চলে যায়। যখন দেখবেন তেল ছেড়ে দেবে তখন দিতে হবে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো হলুদ। ব্যাস, তাহলে মশলা দেওয়া একদম কমপ্লিট। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য জল দিয়ে মশলাটা কষাবেন, তাতে মশলাগুলো পুড়ে যাবার চান্স থাকবে না। এখনও কিন্তু আমরা লবণ দিইনি, তাই এবার দেব স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষে গেলে দেব 2 চামচ মতো টক দই। টক দই দেবার পর কিছুক্ষণ কষানো হলে দিয়ে দেব সবুজ মটরশুঁটি। এখন লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব সামান্য চিনি। এবার কড়াইয়ের ঢাকনাটা 2 থেকে 3 মিনিটের জন্য বন্ধ করে দেব। তাতে মশলাটা ঠিকঠাক মতো কষেও যাবে, আবার মটরশুঁটিগুলো সেদ্ধও হয়ে যাবে। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে দেব প্রয়োজন মতো জল। ঝোলটা ফুটে উঠলে দেব মূলোর কোপ্তাগুলোকে। কিছুক্ষণ ফোটার পর যখন দেখবেন ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গরম মশলা। এখন আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মূলোর সবজিটা। এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে সামান্য নেড়েচেড়ে নিলেই খাবার জন্য একদম রেডি হয়ে যাবে এই সবজিটা। এই সবজিটা কিন্তু খেতে দারুণ হয়, তাই বাড়ির সকলের জন্য অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো মূলোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।